নমস্কার, আমি অর্পিতা আর আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ দিনটা ছিল জগদ্ধাত্রী পূজার পঞ্চমী তিথি। আর জগদ্ধাত্রী পূজা বলতেই প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে চন্দননগর। সাথে দিনটা ছিল রবিবার, তাই দুজনেরই ছুটি। আর দুজনেই হঠাৎ করে ঠিক করলাম যে আজকে চন্দননগরের ঠাকুরগুলো দেখে আসা যাক। যদিও আমরা জানি চন্দননগর বলতেই লাইটের অপূর্ব কাজ, কিন্তু রাত হতেই বলা চলে বিকালের পর থেকেই এত ভিড়, সাথে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি হওয়ার কারণে আমরা ঠিক করলাম যে সকাল সকাল গিয়ে দেখে ঘুরে আসবো, আর বিকালের দিকে যেটুকু আলো পাবো সেটুকু দেখে আসবো। আর আজকে আমার এই ভিডিওতে চন্দননগরের টপ 5 ঠাকুরকে দেখাবো। কথা বলতে বলতে এই যে চন্দননগরের সেই বিখ্যাত আম বাগানে আমরা পৌঁছে গেছি, যেটা আমরা স্টেশন থেকে ট্রেনে করে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পাই। সেই বিখ্যাত আম বাগান, দুপাশারি প্রচুর আম বাগান, যেখানে আমগুলো একেবারেই কাছে কাছে থাকে। আমি এখানে চন্দননগর ঢুকে পড়েছি। যারা যারা চন্দননগর গেছো, ঠাকুর দেখতে যাও বা এখানেই কোথাও বাড়ি, তো তারা চিনতেই পারছো ওটা ছিল বাগবাজারের যে রাস্তাটা, যেখানে এবারে 800 জন মতো আলপনার প্রতিযোগিতায় আলপনা দিয়েছিল। সব থেকে বড় আলপনার প্রতিযোগিতা বলা চলে এটা। তার পাশেই মণ্ডপের প্রতিমা, অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর প্রতিমা, চারিদিকে হোল্ডিং, আর এত সুন্দর সুন্দর আলোর কাজের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, সেখানে দেখেই বোঝা যাচ্ছে যে রাতে একেবারে চন্দননগর ঝকমক করে উঠবে, সত্যি আলোর শহর হয়ে উঠবে। এটা স্টেশনের কাছেই পুজোটা হয়, এটা সেই জায়গায়। যদিও তখনও এটা ওপেন করেনি, যেহেতু পঞ্চমীর সকালে বললাম। সামনেটা কিছুটা রং করা ছিল, যার জন্য আমরা ভেতরটা ঢুকতে পারিনি, বাইরে থেকেই ছবি ভিডিও নিয়েছি। এটা ছিল আরও একটা প্যান্ডেল, যেখানে সোলার কাজটাকে বলা চলে যা যা হারিয়ে যাচ্ছে সেইগুলোকে আবার তুলে আনার জন্য, মানুষদের মনে করিয়ে দেওয়ার জন্য সেই বেসে এই থিমটাকে ক্রিয়েট করা হয়েছে। ডাকের ইতিকথা যে থিমটার নাম ছিল। অনেকেই যারা ভিড় একেবারেই পছন্দ করেন না, তারা বেরিয়ে পড়েছেন বেলাবেলি প্রতিমা এবং প্যান্ডেল পরিদর্শনের জন্য। সোলার জিনিসগুলো বানানোর সমস্ত মেটেরিয়াল দিয়ে এখানে প্যান্ডেলটা করা হয়েছে। সোলার যে সমস্ত জিনিসপত্র তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসগুলো আছে, সেগুলো কীভাবে তৈরি হচ্ছে দেখা হচ্ছে। মণ্ডপের ভেতর অ্যাম্বিয়েন্সটা একেবারেই অন্যরকমের। এত সুন্দর বাঁশির সুর বাজছে, চারিদিকে সোলার তৈরির জিনিসপত্র, সোলার তৈরি বিভিন্ন কাজের শিল্পকলার বিভিন্ন এলিমেন্ট সব দিয়ে গুছিয়ে সাজানো। আর সর্বোপরি ভিতরে মা জগদ্ধাত্রী, মা রাজরাজেশ্বরীর যে মুকুটটা, তার উপর সোলার এত সুন্দর কাজ, এত শিল্পীর এত শৈল্পিক দক্ষতা, সত্যি মন ভরে যায়। এরপর আবার আমরা ঘুরে ঘুরে চলে এসেছিলাম অন্য একটি মণ্ডপ দর্শনে। এটাও এত সুন্দর কাজ দিয়ে সাজানো, তবে এটা একটু সন্ধ্যের দিকে চলে এসেছিলাম
যার জন্য প্রচণ্ড প্রচণ্ড দর্শনার্থী, প্রচণ্ড শরণার্থীর ভিড় এখানে উপচে পড়ছে। এই মধ্যেই যদি এতটা ভিড় হয়, এত মানুষের সমাগম হয়, যত রাত বাড়বে এই ভিড় তত বাড়তে থাকবে। এরপর বাকি ভিডিও, হীরের সাজে সজ্জিত হেলাপুকুরের মায়ের ভিডিও, সমস্ত কিছুই আছে পার্ট 2-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।